ইন্সপিরেশন তো ফার্স্ট অফ অল আমার বাবা মা, মানে বাবা মাই ছোটোবেলা থেকে আমার বেঁধে ধরে মানে গান করিয়েছে। এবার আমার গুরুজির কাছে আমি যে শিখছি, এখন বুঝতে পারছি গানের আসল জায়গাটা, তো আরও শেখার আর এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা। এবং আমার বন্ধুরাও এই জগতে আছে, ওরাও মানে আমাদের পুরো এটাকে জেনারেশনকে এগিয়ে নেওয়ার জন্য হয়ে গেছে। খুবই খুশি হয়েছে। আমার নাম অদ্রিজা। ফার্স্ট অফ অল আমরা তো অনেক খুশি, কারণ এখনকার দিনে একটা মানুষ এমন একটা জায়গায় চলে গেছে যেখানে প্রোগ্রাম নিজে থেকে খুঁজতে হয়, তো সেখানে আমরা এখানে ইনভিটেশন পেয়েছি বাজাতে আসার, সেটা আমরা খুবই কৃতজ্ঞত এবং আমরা খুবই মন থেকে হ্যাপি যে আমাদেরকে ইনভাইট করেছে বাজানোর জন্যে। তো আগামীকালে আবার আসবো, ওটা নিয়ে কোনো সেকেন্ড চয়েস নেই। তো নেক্সট টাইম যদি হয় আমরা আবার আসবো। কিবোর্ড একটা আলাদাই একটা ইনস্ট্রুমেন্ট, সেটাকে মানে বাজাতে হয়, সেটাকে মানে বুঝতে হয়, ওর একটা ইমোশনালি ভাব আছে, ঠিক আছে। কিবোর্ড যারা বাজায় তারা সেটা পুরোটাই জানে। কিবোর্ড বাজানোর সময় যে আলাদা একটা আছে, ওটাকেই ফুটে মানে করতে হয়, পারফরমেন্স করতে হয়। কেমন লাগলো ঝোড়ার বয়স? দারুণ লাগলো, দারুণ, খুশি হয়েছে একদম। আচ্ছা, বাজিয়ে ভালোই লেগেছে, দারুণ লেগেছে। এখানে অডিয়েন্সও দারুণ, ভীষণ সাপোর্টিভ, মানে আমাদের খুবই সাপোর্ট করেছে। তো ফার্স্ট অফ অল বলতে চাই যে ড্রামসের সেকেন্ড অপশানটাকে বলা হয় কাহন। তো কাহনটা অনেকেই জানে না যে এটা ব্যাপারটা কী, যে সবাই এখন নতুন দেখে ভাবে যে হ্যাঁ এটার উপর বসে বাজাচ্ছে, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যেখানে ড্রামসটা আমরা প্লে করতে পারি না, সেখানে আদার্স অপশান আছে, যে অক্টোব্যাড হয়, তার আদার্স অপশান আছে, হ্যান্ড সনিক এখন এসে গেছে, কিন্তু এখানে কাহনটাও কেউ এখনও চেনে না। তবে ভালোই লেগেছে আমার বাজি এখানে। কেমন লাগলো পরিবেশ? দারুণ দারুণ। ঝোড়ার বয়েজ ক্লাব ইনভাইট করলো, কি বলবেন ওনাদের জন্য? হ্যাঁ, ফার্স্ট অফ অল তাদেরকে থ্যাংক ইউ জানাতে চাই আমাদের ইনভাইট করার জন্য। দারুণ অডিয়েন্স ছিল এখানে, আমাদের ভীষণ সাপোর্ট করেছে, দাঁড়িয়ে দারুণ লেগেছে বাজিয়ে। অনেককে তবলাকে আগে বাজাতে গেলে ভালোবাসতে হবে, তবলাকে শেখার আগে ভালোবাসতে হবে, তবলাকে নিয়ে ইনস্ট্রুমেন্টের প্রতি ভালোবাসা আনতে হবে, তবেই যে কোনো ইনস্ট্রুমেন্ট তুমি বাজাতে পারবে। তো এখনকার বাচ্চাদের বলি যে আরও এগিয়ে আসুক, এইসব জগতে আসুক, মিউজিক্যাল জগতে আসুক, আরও এগিয়ে যাক মিউজিক্যাল জগৎ আমাদের। এবং যারা আমাদের ইনভিটেশন করেছে অনেক ধন্যবাদ তাদেরকে। আমাদের এখানে এসে খুব ভালো লেগেছে, খুব অনেক অডিয়েন্সও ছিল, এটুকুই। ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, শুনতে পাচ্ছি খুবই ভালো। এইরকম সংস্কৃতি আমাদের এগিয়ে নিয়ে যাওয়া উচিত, এইভাবেই চলতে থাকুক, এইটাই আশা করব। দেখুন, অপসংস্কৃতির বিরুদ্ধে কী বলবো, গান সবই ভালো, তার মধ্যে থেকে ভালো মন্দ আমাদের বেছে নিতে হবে। এবং এটাই বলতে চাই যে সঙ্গীতের ধারাটা অন্য দিকে চলে যাচ্ছে,
সেইটা যেন না যায়। সবাইকে এটাই বলবো যে আসল সঙ্গীত যেটা আমাদের কবি রবীন্দ্রনাথ, নজরুল, অতুল প্রসাদ এবং বিভিন্ন ধরনের পুরাতনী গান, এইগুলো যেন ফিরে আসে, এইগুলো যেন থাকে, এটাই বলবো। ব্যাপারটা হচ্ছে কি, সঙ্গীত শিক্ষা ছোটো থেকে শিখতে হয়, গুরুর কাছে নাড়া বেঁধে শিখতে হয়। তবে আমি এটা বলবো কি, এখন অনেক উদীয়মান শিল্পী আছে যারা ট্র্যাকে গাইছে, যারা মিউজিক হ্যান্ডসের সঙ্গে গাইছে, তাদেরও ট্যালেন্ট আছে। তবে শিখলে তারা আরও ভালো গাইতে পারবে, এইটুকু আশা করি। প্রকৃত শিক্ষার প্রয়োজন। বুঝতে পারছি হচ্ছে কি, জনপ্রিয়তা একটা সীমারেখা অবধি রয়েছে, তারপরে কিন্তু তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে আজকে সারেগামাপা বলুন, যাই বলুন, চ্যাম্পিয়ন অনেকেই হয়েছে, কিন্তু এখন সেইভাবে মার্কেটে কেউ নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই চ্যাম্পিয়ন হওয়ার পরে ওই 2-3 দিন, 2-5 বছর, তারপরে আর স্থায়ীভাবে কেউ থাকছে না। এর জন্যই শিক্ষার প্রয়োজন, এর জন্যই ক্লাসিক্যাল গানের চর্চা করতে হয়। আমাদের কাছে ভাগ্যের ব্যাপার, খুব শেষ সময়ে আমি দেবুবাবুর সঙ্গে কন্ট্রাক্ট করি, যোগাযোগ করি, দেবুবাবু একটা প্রোগ্রাম করে দিতে হবে। উনি বলেন কোন তারিখ, আমি 1 বৈশাখ। আমরা সংস্কৃতিটাকে, আন্দুল মৌরি জনপদের এই যে সংস্কৃতি, 1 বৈশাখ, আজকে বৈশাখ মাসের প্রথমের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে দেবুবাবুর মতো শিল্পীর আজকে শেষ শিল্পী হিসাবে আমরা এই দিয়ে শেষ করব, এটা আমাদের টার্গেট ছিল। এই টার্গেটকে অ্যাচিভ করার জন্যে দেবুবাবু আমাদের সহযোগিতা করেছেন, তাই জন্যে আমাদের সংগঠনের তরফ থেকে দেবুবাবুকে অখণ্ড ধন্যবাদ জানাই। এটাই তো বলছি, এইটাই তো আমাদের জয়, এটাই ঝোরহাট বয়েজ ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষের। আপনি যেটা বলছেন যে 4 দিন আমরা যে কার্যসূচি সম্পাদিত করেছি, আপনি দেখেছেন, আপনি ছিলেন। প্রতিদিন আমরা সংস্কৃতি সমাজসেবা করে আজকে এই 4টে দিন পালন করলাম। অনেক অতিথি এসেছেন, প্রতিদিনই দিনে ঘুরে ঘুরে আমরা এটা বজায় রাখার চেষ্টা করি। আমি বলেছি, আমরা স্বামীজি মাদারের আদর্শে আদর্শান্বিত। বহু যুগে সন্মুখে তোমার ছাড়িকতা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই শপথ নিয়েই ঝোরহাট বয়েজ ক্লাবের নবীন প্রবীণরা আমাদের সংগঠনের পতাকাকে এগিয়ে নিয়ে চলেছি। আজকের এই বিচিত্রানুষ্ঠানের শেষে আমরা দেবুবাবুর থেকে সেই সুন্দর সঙ্গীত শুনব এবং আমাদের এখানে যারা উপস্থিত আছেন তারা আনন্দিত হবেন, এটাই আমাদের আশা। এটা একটা পরম পাওয়া, ঈশ্বরের আশীর্বাদ আর সকলের ভালোবাসা। এটা ভাগ্য করে কেউ পায় না, আমি পেয়েছি। আমি ধন্যবাদ জানাই ঈশ্বরকে। আর এনারা আমাকে এত ভালোবাসেন, এত ভালোবেসে কাছে ডেকেছেন, আমি ধন্য। এখানে গান গাইতে আসতে পেরে আমি ধন্য। আপনারা দেখছেন এমপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।